কি নাম এই জায়গার? মোহাম্মদপুর। ও আচ্ছা আচ্ছা, বাহ। এই পৃথিবীর প্রায় সব জায়গায় কিছু কিছু ঐতিহ্য বহন করে। কিছু জায়গা আমরা খুঁজতে যাই, আর কিছু জায়গা আমরা শুধুমাত্র উপভোগ করতে যাই। আজকে আপনাদের যে জায়গায় নিয়ে যাব সেই জায়গাটাও খানিকটা ওই উপভোগ করার মতোই। সময়টা দুপুর, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কোনো উদ্দেশ্য ছাড়াই। মাথার উপর তখন সূর্য ঢলে পড়তে শুরু করেছে পশ্চিম দিকে। না, খুব একটা দুপুর হয়নি। পৌঁছালাম সোনারপুর সংলগ্নিত একটা অঞ্চল যার নাম হচ্ছে সুভাষগ্রাম। দেখলাম স্কুলে স্কুলে ছুটির ঘন্টা পড়তে শুরু করেছে। বেরিয়ে এসেছে ভিতরে থাকা ছোট্ট ছানাপোনারা। চোখের সামনে অনেকদিন পর শৈশবকে খেলা করতে দেখে খুব ভালো লাগছিল। মনে পড়ে যাচ্ছিল পুরনো দিনের কথা, মনে পড়ে যাচ্ছিল কবিগুরুর মা গো আমায় ছুটি দিতে বল কবিতার কথা। নমস্কার পাবলিক, কেমন আছেন সবাই? আমি আপনাদের খুবই কাছের বেহালার ছেলেটা। বেহালা থেকে এই জায়গার দূরত্ব ওই 15 থেকে 20 কিলোমিটার মতো। তাহলে বুঝতেই পারছেন, অফিসে কাজ করে যদি আপনি হাঁপিয়ে উঠে থাকেন এবং শনিবার কিংবা রবিবার আপনি যদি চান যে একটা দুপুর একটু নিরালায় নিরিবিলিতে নিজের মতো করে ঘুরে আসবেন, তাহলে বলবো এই জায়গার থেকে ভালো জায়গা কলকাতার মধ্যে আর একটাও নেই। ও দেখেছেন, জায়গাটার নামই আপনাদের বলা হয়নি। জায়গাটার নাম কাটাখাল। যারা গ্রাম খুব ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একেবারে স্বর্গরাজ্য বলা যেতে পারে। শহর কলকাতা থেকে আপনি যদি আসেন, মানে দক্ষিণ দিকে আপনাকে আসতে হবে, অর্থাৎ ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বারুইপুর, এই যে লাইনগুলো সেখানে আসতে হবে। যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে সুভাষগ্রাম স্টেশনে। সেখান থেকে একটা অটো বা টোটো ধরে নিলে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন এই অসাধারণ সুন্দর কাটাখালে। আর বাইকে আসলে আপনাকে আসতে হবে হরহরিতলা দিয়ে, সোনারপুরের হরহরিতলা। এসেই আপনি এখানে অনেকগুলো চায়ের দোকান পাবেন, ছোট ছোট কুমটি কুমটি, কিন্তু বেশ দূরত্বে অবস্থিত। সেখান থেকে আপনি চা নিলেন, খেলেন, তারপর অসাধারণ সুন্দর কিছু মুহূর্ত। স্পেসিফিক্যালি এখানকার সূর্যাস্ত দেখতে এত ভালো লাগবে আপনার, আমি গ্যারান্টি দিচ্ছি। গেলে এখানে একদমই আপনি বিরক্ত ফিল করবেন না। ফুসফুসে বলা যেতে পারে বেশ কিছু তাজা অক্সিজেন নিয়েই আপনি ফিরে আসবেন। আর শুধু অক্সিজেনই কেন, এখানকার গ্রামের মানুষদের সহজ সরলতাও আপনার মনকে ছুঁয়ে যাবে। এই যে দেখুন, আমি এই রাস্তা দিয়ে এগোচ্ছি, এই রাস্তা দিয়ে অন্তত বহু লোকের সাথে আমার পরিচয় হয়েছে যাদেরকে আমি একেবারেই চিনি না, অথচ কত সহজভাবেই এনারা মিশে যেতে পারেন আমাদের সঙ্গে। আমরা যারা শহরে বাস করি তারা অন্তত 10 বার ভাবি নিজের কোনো ব্যক্তিগত কথা অন্য মানুষকে জানাতে। এনারা সেই কার্পণ্য করেন না আতিথেয়তা করতে। এখানে চা খেলেন, কিছুক্ষণ বসলেন, ফড়িংদের নাচন কোদন দেখলেন, একটা অত্যন্ত অস্বাভাবিক ভালো সূর্যাস্ত দেখলেন, এবং তারপর বাড়ি ফিরতে হলো আপনাকে। জানি একটু মন খারাপ হবে, জানি পরের দিন আবার অফিসে ছুটতে হবে বলে একটু বিরক্তও ফিল করবেন, কিন্তু কি করবেন বলুন, বাড়িতে তো ফিরতেই হবে। ফিরবেন এক বুক ফ্রেশ অক্সিজেন নিয়ে, যা পরবর্তীতে আপনার ভ্রমণের ইচ্ছাটাকে আরও জাগিয়ে তুলবে। এরকমই ছোট ছোট ভ্লগ পেতে সঙ্গে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যান।